নজর রাখবো আন্তর্জাতিক খবরের দিকে। আবার ইরাকে আমেরিকার তৈল খনিতে ড্রোন হামলায় বিস্ফোরণ। আমেরিকা পরিচালিত ইরাকের শরসং পেট্রোলিয়াম উত্তোলন খনিতে পরপর দুটি ড্রোন আছড়ে পড়ে। বড় মাপের আগুন লেগে যায় তৈল খনিটিতে এবং জানা যাচ্ছে যে তৈল খনিটিতে আগুন লাগছে এবং প্রায় প্রতিদিনই আমেরিকা পরিচালিত তৈল খনিতে ড্রোন হামলা চালাচ্ছে। তা এখনো কারা এই ড্রোন হামলা চালাচ্ছে তা এখনো পর্যন্ত কোনোভাবেই কিন্তু পরিষ্কার নয়। ইরাকের শরসং পেট্রোলিয়াম উত্তোলন খনিতে পরপর দুটি ড্রোন আছড়ে পড়ে। আরো জানাবেন ঠিক কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, ইরান ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যুদ্ধ থামার পরে এরকম ঘটনা পরপর কয়েকটি সামনে এলো। বিশেষ করে ইরাকের এই তৈল খনিটি, যেটির আসলে মালিকানা আমেরিকান কোম্পানির, আমেরিকাই এখান থেকে তেল উত্তোলন করে, সেখানে এর আগেও ড্রোন আছড়ে পড়েছে। সেগুলো অস্ত্র ড্রোন, অর্থাৎ যে ড্রোনের মধ্যে বিস্ফোরক থাকে সেই রকম ড্রোন আছড়ে পড়েছে। এখন তেলের খনিতে যেখানে তেল উত্তোলন হয় সেখানে ড্রোন আছড়ে পড়লে যে আগুন লেগে যায় সে আগুন সহজে নেভানো যায় না, সে আগুন মারাত্মক আগুন হয়। এর আগে যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখনও প্রশ্ন উঠেছিল যে কারা এই ড্রোন দিয়ে আঘাত করছে। কোনো সংগঠন বা সংস্থা এই ড্রোনগুলোর মালিকানা দাবি করেনি বা এর দায়িত্ব নেয়নি। আবার যে ছবি আমাদের সামনে আসছে, আজকে যে ছবি আমাদের সামনে এসেছে, যে সেই শরসং তৈলখনি যার মালিক আমেরিকা, সেখানে আবার দুটি ড্রোন পরপর আছড়ে পড়ে। ড্রোনগুলোকে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতেও পারেনি, যেটা খুব বড় ব্যাপার। সাধারণত আকাশেই আটকে দেওয়া হয় বা আকাশেই ধ্বংস করে দেওয়া হয় ড্রোন, কিন্তু এই ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সেই শরসং তৈল খনিতে এসে আছড়ে পড়েছে এবং বিরাট আগুন দেখা যাচ্ছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, যার যুদ্ধবিরতি কদিন আগে হয়েছে, তার কোনো যোগাযোগ আছে কি না, বা আমেরিকা বিরোধী যে মনোভাব রয়েছে মধ্যপ্রাচ্যে তার কোনো যোগাযোগ আছে কি না সেটা এখনও পরিষ্কার নয়। কিন্তু বলা যায় যে পরপর শরসং খনিতে একই ধরনের এই ধরনের ড্রোন হামলা হলো। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ আবার ইরাকে আমেরিকার তৈল খনিতে ড্রোন হামলা, পরপর দুটি ড্রোন হামলা এবং যার জেরে প্রশ্ন দেখা দিচ্ছে।